আমি সন্দ্বীপের সর্বস্তরের মানুষকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে আসুন, সম্মিলিতভাবে অবস্থান নিন। আমরা প্রয়োজনে ফেরিতে গিয়ে বসে থাকবো, আমরা ফেরিতে অবস্থান নিব। এই ফেরি সন্দ্বীপ থেকে কোথাও যেতে দেওয়া হবে না। কিছু সংখ্যক মনোভাবুকীদের কারণে আমাদের সন্দ্বীপের মানুষের এই হয়রানি, সন্দ্বীপের মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি আমরা খেলতে দিতে পারি না। আমি প্রশাসনের সেই সকল আমলাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আপনাদের এই প্রাগৈতিহাসিক আমলের আমলাতান্ত্রিক মানসিকতা পরিহার করুন। আপনারা জনগণের সেবায় নিয়োজিত হন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। যদি তা না করেন, আপনারা জুলাই বিপ্লব থেকে শিক্ষা নিন। আপনাদেরকে টেনে হিঁচড়ে আপনাদের চেয়ার থেকে আপনাদেরকে নামিয়ে আনা হবে। আমি সর্বস্তরের মানুষকে, সন্দ্বীপের মানুষকে এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে সমবেত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঁশবাড়িয়া গোপটাছড়া ঘাটের ফেরি বন্ধের প্রতিবাদে মানববন্ধন উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, হেফাজত ইসলাম সহ সাংবাদিকবৃন্দ, সন্দ্বীপের যারা শুনছেন, আসসালামু আলাইকুম। এখানে অনেকে বক্তব্য রেখেছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি একটি কথা বলে শেষ করব। জুলাই বিপ্লবের পরে সারা বাংলাদেশে কিছু ফ্যাসিস্টের কারণে যেভাবে আক্রমণ হয়েছিল, প্রশাসনিক ভবন থেকে, থানা থেকে, ওই আমলাদের দুর্নীতির কারণে, অত্যাচারের কারণে, সেখানে সন্দ্বীপের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাতে ইসলাম সহ হেফাজত ইসলাম সহ সন্দ্বীপের আপামর জনসাধারণ এই থানা সহ প্রশাসনিক ভবন সহ সবগুলো রক্ষা করেছে। আজকে এই সেই ষড়যন্ত্র, যে ঘাট দিয়ে তারা বাণিজ্য করে তারা মানবিক চেয়ারম্যান হয়েছে, আজকে তারা আজকে সেই ঘাটে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের কিছু কুলঙ্গার, এই সন্দ্বীপের কিছু কুলঙ্গার। তাই প্রশাসনকে আজকে এখান থেকে বলতে চাই, আপনার গোয়েন্দা বিভাগ আছে, আপনার ডিএসবি আছে, এনএসএস আছে, এখানে সন্দ্বীপে আমরা কিন্তু যেভাবে আপনার প্রশাসনদেরকে সরকারি ভবন রক্ষা করেছি, বেসরকারি ভবন রক্ষা করেছে আমাদের বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বে সহ অন্যান্য দলের নেতৃত্বে এই সন্দ্বীপকে শান্ত রেখেছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে যদি দ্বিতীয়বারের মতো জুলাই বিপ্লবের বলে যেভাবে আমরা শান্তিতে থেকেছি, শান্তিতে আপনাদেরকে রেখেছি। আপনারা যদি প্রশাসনিক ভাবে যদি ব্যবস্থা নেন, আমরা কিন্তু আর শান্ত থাকবো না। আমরা এখান থেকে আন্দোলন সংগ্রাম করবো, যারা ষড়যন্ত্র করে তাদেরকে প্রতিহত করবো। আর প্রশাসনিক আমরা যাদেরকে পাবো, আমরা ইটের সাথে জড়িত, আমরা এখানে আমাদের নেতা বলেছে তাদেরকে ছোট মারবো। আমি বলবো তাদেরকে ছবি লাগিয়ে তাদের সরাসরি ফিনার সাথে বেঁধে তাদেরকে ছোট ফেরা দেবো। সবাইকে ধন্যবাদ। অত্যন্ত একটি জরুরি, দীর্ঘ প্রতীক্ষিত একটি বৃহৎ দাবি সফল হওয়ার লক্ষ্যে এই ফেরিঘাটের বিষয় নিয়ে যারা আজকে সন্দ্বীপে বসবাস করে এবং সন্দ্বীপে জন্মগ্রহণ করে, যারা বিভিন্ন দূরে থেকেও, চট্টগ্রাম, ঢাকা এবং বিদেশ থেকেও যারা এই ফেরিকে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এখান থেকে ফিরিয়ে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকারীদের প্রতি আমি আমার সন্দ্বীপবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করছি। যারা এই মাতৃভূমির সাথে বেইমানি করছেন, এই বেইমানদেরকে সন্দ্বীপের আপামর জনসাধারণ তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এবং সাথে সাথে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ফয়জল কবির সাহেবের সন্দ্বীপবাসীর প্রতি যে অলঙ্কার অর্পণ করেছেন, আমাদের দীর্ঘ প্রতীক্ষিত এই অলঙ্কার আমাদের এই ফেরি সন্দ্বীপের মানুষের ভোগান্তির নিরসনের একমাত্র উপায়। এই ফেরিকে আমরা পুনর্বহাল রাখার জন্য রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংবাদিক
সন্দ্বীপের স্থানীয় প্রশাসন যারা দায়িত্বে রয়েছেন সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাল ভাই জনতার পক্ষ থেকে আমরা স্থায়ীকরণের পক্ষে যে সমাবেশের সর্বস্তরের রাজনৈতিক অরাজনৈতিক সাংগঠনিক নেতৃবৃন্দকে আলোচনা করার সুযোগ অবশ্যই নেই। তবে আমি সবসময় যে কথাটা বলবো, আজকে আমরা এই মানব